তো চলো আজকে মাটনের একদম পাতলা লাল লাল ঝোলের রেসিপি শেয়ার করছি। তো প্রথমে মাটনটা মা ভালো করে ধুয়ে নিল। মা কিন্তু ভিনিগার দিয়ে মাটনটা ধোয়, তাতে কি হয় না, মাটনের যে আষ্টে একটা ভাব থাকে সেটা কিন্তু একেবারে কেটে যায়। তো আমি প্রথমে মাটনটা প্রেশার কুকারে দিলাম, সাথে একটু নুন আর গোলমরিচ দিয়ে জল দিয়ে ভালো করে প্রেশার কুক করলাম। 4টে সিটি মারলাম। কড়াইতে তেল দিলাম, গোটা গরম মশলা, তেজপাতা আর চিনি একটু দিলাম কালারটার জন্য, আর তারপরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি অ্যাড করলাম। এবার এখানে কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে একটা পেস্ট বানালাম। সেটা এই দেখো 1 বাটি হয়েছে। তো সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার 2টো টমেটো একটু পেস্ট বানিয়ে নিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এবার আমি সাইডে মানে ওটার মধ্যেই আর কি পেঁপে আর আলুটাকে দিয়ে দিলাম। আমি কিন্তু এটা কিন্তু ভাজিনি, কারণ কি আমার একটু শর্ট অফ টাইম ছিল, তাই জন্য আমি তাড়াতাড়ি করার জন্য করেছি। আর দেখো মাটনটা প্রেশার কুকারে দিয়ে এত ভালো সফট হয়ে গেছে কি বলবো। দেখো মাটনের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। অলরেডি মাটন সেদ্ধ করাই আছে। এর মধ্যে আমি নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প একটু সানরাইজের মিট মশলা, একদম অল্প, এটা একদম হালকা পাতলা করেছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবার আমি মাটনের স্টকটা অল্প অল্প দিতেছিলাম আর আমি এটা কষাতে থাকছিলাম। দেখো যখন কষানো হয়ে যাবে, তেলটা একবারে ছেড়ে দেবে, আমি তারপরে ওর মধ্যে মাটনের যে স্টকটা ছিল পুরোটাই অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু আমি ইন্টারেস্টিং পার্ট যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে এই 1 কাপ আমি চা পাতা মানে চা ফোটানো জল সেটা অ্যাড করে দিয়েছিলাম, 1 কাপই অ্যাড করেছি। দেখো তারপরে ঢাকা দিয়ে আমি মোটামুটি 30 মিনিট মতো আস্তে আঁচে ফুটিয়েছিলাম এরকম টকবক করে। আর তারপরে নামানোর আগে একটু উপর থেকে গরম মশলা গুঁড়োটাকে অ্যাড করে দিয়েছিলাম। বিশ্বাস করো অসাধারণ খেতে হয়েছিল। এইরকমভাবেই ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে, কারণ কি এইরকমভাবে আমি কখনো মাটনটা ট্রাই করিনি। মানে চা পাতা দিয়ে আর কি, চায়ের জল দিয়ে আমি সবসময় দেখেছি ভিডিওতে, বাট সত্যিই খেতে কিন্তু দারুণ হয়েছিল, কালারটাও কিন্তু বেশ এসেছিলো, তাই না?